আজ আমরা কথা বলবো রুদ্রাক্ষের বিভিন্নমুখী রুদ্রাক্ষের গুণাবলী বা গুণগুলো কি কি সেই বিষয়। এর আগে আমরা আলোচনা করেছি যে রুদ্রাক্ষ মালার কি গুণ, রুদ্রাক্ষ বীজের কি গুণ বা কি মাহাত্ম্য। কিন্তু রুদ্রাক্ষর আধ্যাত্মিক মাহাত্ম্য যেমন আছে, তেমনি রুদ্রাক্ষ বীজের দৈহিক বা শারীরিক দিক থেকে রুদ্রাক্ষ বীজ আমাদের বা রুদ্রাক্ষ যে মালা তাতে জপ করলে বা সেই রুদ্রাক্ষ বীজ ধারণ করলে তার কি কি শুভ ফল আমরা পেতে পারি, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এর মধ্যে যেমন আমার শারীরিক মানে হেলথ বেনিফিট আমরা রুদ্রাক্ষ থেকে যা যা পাই সেগুলো যেমন আলোচনা হবে, তেমনি রুদ্রাক্ষর আরও যে গুণাগুণগুলো আমরা পেয়ে থাকি রুদ্রাক্ষ ধারণ করলে বা রুদ্রাক্ষ মালা জপ করলে, সেই গুণাগুণগুলো নিয়েও আমরা কথা বলবো। তো একদম রুদ্রাক্ষের যে বায়োলজিক্যাল এফেক্ট বলতে আমরা যেটা বুঝি বা সরাসরি আমাদের শরীরে রুদ্রাক্ষ কিভাবে কাজ করে সেইটার বিষয়ে আগে প্রথমে কথা বলি। তো এই বিষয়টা শুরু করার আগে আমি কিছুটা একটা ডকুমেন্ট থেকে বা একটা সোর্স থেকে যে কন্টেন্টটা পেয়েছি সেই কন্টেন্টটা আমি আগে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। এরপরে এই বিষয় নিয়ে আমি কথাগুলো বলবো, যে পরবর্তী মানে পুরো ভিডিওটাতে এই বিষয় নিয়ে আলোচনাটা করব। তো যে সোর্স থেকে আমি এই জিনিসটা পেয়েছি তাতে রুদ্রাক্ষ বীজের সম্পর্কে যেটা মেনশন করা রয়েছে সেটা আমি আগে একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। রুদ্রাক্ষ beads in body contact as dielectric material in variable Puranic uses from form capacitors of different types. আমি আবার রিপিট করছি, রুদ্রাক্ষ beads in body contact as dielectric material in variable Puranic uses form capacitors of different types. Holding a Rudraksha bead between a pair of fingers, receiving time varying low voltage electrical signals can be electrically modeled as a simple capacitor having a varicond dielectric material between two parallel plates. Their rosary, made either in cotton thread or in metalware, in other uses such as on shoulder, wrist, forehead, neck, etc., represent free space capacitors, wherein each body organs provide time varying different electrical signals. As mentioned, these electrical signals result due to ionic currents in body functioning and are controlled by neural processor in the human brain. As mentioned, body surface is interspersed with somatosensory organs that maintain rapport between external and internal environments of the body. Variable stimulus strengths and types induce the brain to react and respond to the meaning of the stimuli through sensory and motor nerves, affecting thereby human pleasure, thoughts, emotions, physiological, metabolic activities, etc. in various ways. In different scriptural uses, the thorn of beads make variable contacts with tactile sensory nerves. Because of variable thorn surface features of Rudraksh, each mukhi would have different points of contact and each mukhi would produce specific type of stimulus in use even on the same strength. The biomedical and spiritual effects of each mukhi thus may be attributed to their surface structures and electrical properties. In chanting hymns by combining different fingers for different purposes with thumb
As such, they relay signals of different amplitude and frequencies by the concerned sensory nerves to specific sensory reception centers of the brain. তো এই বিষয়টা পুরোটাই আমি একটা জায়গা থেকে পড়ে শোনালাম আপনাদের, হয়তো অনেকটাই বোঝা গেল বা কিছু কিছু জায়গা হয়তো বুঝতে অসুবিধাও হয়ে থাকতে পারে। আমি যতটা পারছি বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যে একটা রুদ্রাক্ষ বিড বা বীজ যেটাকে আমরা বলি, এই যে রুদ্রাক্ষ বীজটা, এইটাকে যখন আমি হাতে এইভাবে ধরে আছি দুটো আঙুলের মাঝখানে, এই যে এইভাবে ধরার কারণে যে জিনিসটা ঘটছে সেটা হচ্ছে যে আমার যে দুটো আঙুল, এই দুটো প্লেট হিসেবে কাজ করছে এবং এটা একটা ক্যাপাসিটার হিসেবে কাজ করছে। আমি যখন এই রুদ্রাক্ষটাকে মালা হিসেবে তৈরি করে জপ করছি, তখন এই প্রত্যেকবার যখন এটা আমার কন্ট্যাক্টে আসছে, যেটা বললো এইখানে এই যে থর্নি স্ট্রাকচারটা, এইটার সঙ্গে কিন্তু আমার এই নার্ভের মানে আঙুলের যে মাথায় যে নার্ভগুলো রয়েছে এবং বডিতে আমি যেখানেই ধারণ করছি সেখানে যে যে নার্ভগুলোর সাথে কন্ট্যাক্ট হচ্ছে, সেই নার্ভগুলোর সঙ্গে কিন্তু এর এই ডাইইলেকট্রিক প্রপার্টিটার জন্য এ কিন্তু কনস্ট্যান্ট একটা ইন্টারাকশন করে যাচ্ছে এবং আমাদের বডিতে যে আইকনিক কারেন্টটা আছে সেটাও কিন্তু এর সাথে কনস্ট্যান্ট ইন্টারাকশন করছে, যার ফলে কিন্তু আমরা এর এফেক্টটা বডির মধ্যে পাই। এই যে এতদিন ধরে আমি যেটা বলে আসছিলাম যে এর একটা ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার আছে, তো সেই ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ারটা কিন্তু কাজ করে ঠিক এইভাবে। এর যে থর্নি স্ট্রাকচারটা বা এর যে স্ট্রাকচারাল মানে সারফেসটা, এই সারফেসটা বডির কন্ট্যাক্টে যেভাবে আসে এবং যেভাবে কন্ট্যাক্ট হয়ে থাকে, সেখানে যে যে নার্ভ এন্ডিংসগুলো আছে সেই সেন্সারি নার্ভসগুলো কিন্তু এর সাথে কনস্ট্যান্ট ইন্টারাকশন করে সেই সিগন্যালগুলো রিসিভ করে এবং যেটা বলছে যে বিভিন্ন মুখী কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন অঙ্গে যেখানে আমরা ধারণ করি, হাতে, গলায়, রিস্টে, বাজুতে, যেখানেই আমরা যে এই রুদ্রাক্ষগুলো যেভাবেই হোক, মালার মতন করে হোক বা সিঙ্গেল দানা হিসেবে ধারণ করি, সেগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্গ বিশেষে আলাদা আলাদাভাবে কাজ করে এবং প্রত্যেকটা মুখীর আলাদা আলাদাভাবে কাজ করে। তো এই জিনিসটাই কিন্তু কারণ যে রুদ্রাক্ষটা খুব স্বাভাবিকভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে সে কিন্তু আমাদের মানুষের শরীরের সাথে মিশে যায় বা তার এফেক্টটা আমরা বুঝতে পারি। এই বায়ো এফেক্টটা কিন্তু আমার এই রুদ্রাক্ষ থেকে আমাদের শরীরে ঘটে, যার কারণে বিভিন্ন রকমের পরিবর্তন আমরা আমাদের শরীরে বুঝতে পারি। সেটা শারীরিক কোনো রোগ বা অসুস্থতাকে ঠিক করার জন্য হোক, বা এর অনেক আগে ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে আমাদের যে 7টি চক্র আছে, সেই 7টি চক্র যেটা আমাদের যোগাতে আমরা জেনে থাকি, সেই 7টি চক্রকে ব্যালেন্স করার জন্যই হোক, এই ইন্টারাকশনটা কিন্তু এইভাবে ঘটে আমাদের সবারই মানব দেহের সাথে। তো এই পার্টিকুলার এক একটা মুখই কিন্তু এক একটা চক্রের ওপরে কাজ করে এবং সেই চক্রের যে ইমব্যালেন্সটা আমার শরীরে আছে, যেখানে সেই অসুবিধাগুলো রয়েছে, সেই চক্রটাকে কিন্তু সে পরিষ্কার করতে, ক্লিনস করতে বা ব্যালেন্স করতে কিন্তু সেই জিনিসটা সাহায্য করে এই রুদ্রাক্ষটা। এবং সেটা হয় একমাত্র এই কারণেই, কারণ এই জিনিসটা সারাক্ষণ শরীরে ধারণ করে থাকলে সে কিন্তু আমার বডির সাথে কনস্ট্যান্ট একটা কানেকশন, ইন্টারাকশানে আছে, যাতে এনার্জির একটা আদান প্রদান সারাক্ষণ চলছে এবং এই নার্ভ এন্ডিংসের থ্রু দিয়ে কিন্তু সেই জিনিসটা রীতিমতন সর্বসময় ঘটে চলেছে। আমাদের শরীরের বিভিন্ন মানে যে প্রত্যন্তর অঙ্গগুলো যদি আমি বলি সেই অর্থে আর কি, মানে আঙুলের মাথা, পায়ের মাথা, এই একদম এন্ড টিপগুলো, এই টিপগুলোর মধ্যে যে সেন্সারি ইয়েগুলো থাকে, যেখানে আমরা প্রেশার, টাচ, এই বা কোনো একটা গরম লাগা, ঠান্ডা লাগা, এই যে সেন্সেশনগুলো যেগুলো আমরা ফিল করতে পারি, এই সেন্সেশনগুলোর কিন্তু কাজ করে এই রুদ্রাক্ষর বিষয়টার সঙ্গে আমাদের ইন্টারাক্ট হতে, মানে এই কাজটা কিন্তু এই থ্রু দিয়েই হয়। এবং আমরা যখন কোনো মালা জপ করছি, সেই মালাটা যখন আমরা এই আঙুলের মধ্যম পর্ব রেখে যখন আমরা জপটা করি, তখনও কিন্তু এই যে মালাটা আমরা টানি, মানে এক এক করে বিটসগুলোকে যখন আমরা গুনি এইভাবে, তখন কিন্তু এই বুড়ো আঙুল এবং এই আঙুল বা বিভিন্ন যে আঙুলের মাথাগুলোর সংস্পর্শে রুদ্রাক্ষটা আসে, এক একটা জায়গায় কিন্তু সে এক এক রকমের ইম্পালস বা অ্যাম্পলিটিউডের সিগন্যাল জেনারেট করে, যেটা থ্রু দিয়ে বিভিন্ন রকমের
মানে অ্যাকশন বা আমার বডি সেই সিগন্যালগুলো রিসিভ করে এবং সেই অনুযায়ী সে রেসপন্ড করতে শুরু করে। এবার আসি যে বিষয়টাতে, সেটা হচ্ছে যে আজকে যেটা আমি বলছিলাম যে মানবদেহে কাজটা যে করে, তো এক একটা মুখী এক এক ধরনের কাজ করে এবং এক এক অঙ্গের ক্ষেত্রে কাজ করে। তো সেটা যেমন শারীরিক কিছু দিকেও বেনিফিট দেয় আমাদের, তাছাড়াও অন্যান্য বেনিফিটও আমরা পাই। তো সেগুলোর ব্যাপারে এবার একটু জানা যাক। আমি মূলত আজকে 1 থেকে 10 মুখী এই সেকশনটা রুদ্রাক্ষ নিয়ে কথা বলবো। তো প্রথমে আসি একমুখী রুদ্রাক্ষ। যদি সত্যি বলি তাহলে একমুখী নেপালি রুদ্রাক্ষর মানে শুধুমাত্র একটা ধারণাই করা সম্ভব। বস্তুত কেউ চোখে গত 100 বছরে দেখেছেন কিনা এটা খুব সন্দেহের বিষয়। এটার কোনো প্রামাণ্য আছে বলে মনে হয় না, কারণ এটা এতই দুর্লভ এবং এতই কম ফলন তার, যে 100 বছরে কি 150 বছরে একটাও হয় কিনা সন্দেহ, যেটা অরিজিনাল একমুখী গোল রুদ্রাক্ষ নেপালি। একমুখী রুদ্রাক্ষ আমরা আরও পাই। একটা পাই হচ্ছে আমাদের ইন্দোনেশিয়ার হয়, চালের দানার মতন একটু লম্বাটে টাইপের, আর চালের থেকে একটু লম্বাটে বেশি হয়, ওই রকম ধরনের একটা একমুখী রুদ্রাক্ষ পাই, সেটা ইন্দোনেশিয়ার। একটা রামেশ্বরমের পাওয়া যায়, যেটা কাজুর শেপের হয়, লোকে বলে থাকে অর্ধচন্দ্রাকৃত, সেটাকে অনেকে ভদ্রাক্ষ বলে বা অনেক সময় অনেকে আবার সেটাকে রুদ্রাক্ষও বলে। সেটা হচ্ছে রামেশ্বরম বা সাউথ ইন্ডিয়ার দিকে সেই ধরনের রুদ্রাক্ষটা পাওয়া যায়, যেটা আমাদের ইন্ডিয়াতে বহুল প্রচলিত একমুখী রুদ্রাক্ষ হিসেবে। আর একটা যেটা হয় সেটা হচ্ছে আমার একমুখী সাওয়ার রুদ্রাক্ষ বলে। মানে আমার এইটা যদি একটা রুদ্রাক্ষ হয়, এই রুদ্রাক্ষটা 5মুখী রুদ্রাক্ষ আমরা দেখতে পাচ্ছি, 5টা লাইন আছে, 5টা মুখ আছে। এই 5মুখী রুদ্রাক্ষর ঠিক ওপর দিয়ে এইরকম জায়গা দিয়ে একটা, ঠিক সেই উটের পিঠে যেমন কুঁজ হয় ওরকম আলাদা একটা জিনিস এর থেকে হাতি সুরের মতন এরকম বড় হয়ে নেমে আসে। সেটা যে মেন রুদ্রাক্ষটার ওপরে হয় সেটা 5মুখী, 6মুখী, 7মুখী যা খুশি হতে পারে। তার ওপরে যে রুদ্রাক্ষটা হবে, ওই এক্সটেনশনটা যেটা হবে, সেটা কিন্তু একটা সিঙ্গেল লাইন হবে। তো এইটা একটা অল্টারনেটিভ লোকে বলে থাকে যে একমুখী রুদ্রাক্ষর। যা একমুখী রুদ্রাক্ষ ক্রয় করার ক্ষমতা যদি বা পাওয়াও যায়, তো খুব সাধারণ লোকের কোনো দিন হবে বলে মনে হয় না। তো যার জন্য অল্টারনেটিভ হিসেবে হয় লোকে ইন্দোনেশিয়ার একমুখী পড়ে থাকে, না হলে আমাদের যেটা বলছিলাম রামেশ্বরমের যেটা খুব চলতি, বা সাউথ ইন্ডিয়ার দিকে যেটা চলে, বা হরিদ্বার এদিকেও খুব বহু মাত্রায় সেটা পাওয়া যায়, সেই জিনিসটা অনেক সময় আমরা ধারণ করে থাকি। তো এই 3টে ক্যাটাগরি এই একমুখী রুদ্রাক্ষর মধ্যে জেনারেলি আমরা পেয়ে থাকি। এইবার আসি যে একমুখী রুদ্রাক্ষ যেটা আমরা বলছি, সেই একমুখী রুদ্রাক্ষের যে অধিপতি দেবতা, তিনি হচ্ছেন স্বয়ং মহাদেব। তো এর ব্যাপারে অনেক মানে কথা আসে যে একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সে ইনস্ট্যান্ট ঘর বাড়ি ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে, তার সমস্ত মানে সন্ন্যাস নিয়ে নেবে সে। এরকমটা কিন্তু দুম করে ঘটে যায় না। যেটা ঘটে সেটা হচ্ছে যে আস্তে আস্তে এই রুদ্রাক্ষ, মানে এই একটা একমুখী রুদ্রাক্ষের পার্টিকুলারলি আমি যদি বলি, তার পাওয়ারটা এতটাই সাংঘাতিক যে সেটা আস্তে আস্তে আমাদেরকে বৈরাগ্যর দিকে নিয়ে যায়। সে ওই আমাদের বস্তু সঙ্গে যে মোহমায়া, মমতা বা যে অ্যাটাচমেন্ট বলতে পারি, সেই জিনিসটা যে জড়িত যে বিষয়টা, সেইটার থেকে কিন্তু আস্তে আস্তে আমাদেরকে দূর করে দেয়। আস্তে আস্তে আমাদেরকে একটা সলিটিউডে নিয়ে চলে যায়, যেখানে আমাদের মন কিন্তু আস্তে আস্তে বৈরাগ্যর দিকে এগিয়ে যায়। তো এই পার্টিকুলার রুদ্রাক্ষটার ক্ষেত্রে যদি আমি বলি, আমি বাংলা এবং ইংরেজি দুটো ভাগেই বলবো, মিশিয়ে বলবো কথা। তো আমি আগে ইংরেজিতে বলি যে আমাদের বডি পার্টসের মধ্যে কোন কোন জায়গাতে এই একমুখী রুদ্রাক্ষটা কাজ করে বা তার এফেক্ট পড়ে। প্রথম হচ্ছে আই ডিফেক্টের ক্ষেত্রে, হেডেক, মাইগ্রেন বিশেষ করে যাদের আছে, স্কিন ডিজিজ, পেটের প্রবলেম, বাউল প্রবলেম, ফিভার, ফিস্চুলা, অ্যাপেন্ডিসাইটিস, স্টোমাটাইটিস, ডিসপেপসিয়া, লাং ডিজিজ, এই ধরনের রোগগুলো ক্ষেত্রে, ইভেন বোন ফ্র্যাকচার, মানে এই ধরনের সম্ভাবনা যাদের বেশি থাকছে বা যারা এই ধরনের রোগে বেশি ভোগে, তাদের ক্ষেত্রে কিন্তু একমুখী রুদ্রাক্ষটা খুব ভালো কাজ করে। এবার বাংলায় বলি যে কিছু কিছু আরও যদি বাদ গিয়ে থাকে এর মধ্যে থেকে, যেটা হচ্ছে যে বিশেষ করে মাথা ধরা, যেটা আমি বললাম হেডেক, পার্টিকুলারলি মাইগ্রেনের ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে।
কানে কম শোনা বা বধিরতা, যাদের এই ধরনের সমস্যাগুলো আছে, হাড় কমজোর হয়ে যাওয়া বডিতে, কোষ্ঠকাঠিন্য, আত্মবিশ্বাসের অভাব, ব্যক্তিগত ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এই ধরনের বিষয়ে কিন্তু একমুখী রুদ্রাক্ষ খুব ভালো কাজ করে। এছাড়াও যেটা আদার দেন আমার হেলথ বেনিফিট আমি যদি বলি, তাহলে আর একটা বিষয় আছে। এই একমুখী রুদ্রাক্ষটা যেটা বলে যে এ কিন্তু বেসিক্যালি আমাদেরকে যেটা প্রদান করে সেটা হচ্ছে একটা লিডারশিপ স্কিল। একটা লিডারের যে ক্যারেক্টার হয় সেই ধরনের জিনিসগুলো আমাদেরকে প্রদান করে এবং অসীম আত্মবিশ্বাস জাগায় এই একমুখী রুদ্রাক্ষটা ধারণ করার ফলে। এইটার জন্যেই যারা আমরা কোনো অথরিটেটিভ কোনো কাজের সাথে যুক্ত আছি, বিভিন্ন হয়তো সরকারি বা বেসরকারি ক্ষেত্রে অনেক অনেক উচ্চপদস্থ জায়গায় আমরা যখন যেখানে প্লেসড আছি, সেই ক্ষেত্রে কিন্তু এই একমুখী রুদ্রাক্ষ তারা যদি ধারণ করে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো এফেক্ট দেয়। এবার চলে আসি দুমুখী রুদ্রাক্ষ। দুমুখী রুদ্রাক্ষর যে অধিপতি দেবতা সেটা হচ্ছে অর্ধনারীশ্বর, অর্থাৎ শিব ও পার্বতী যুগ্মভাবে। তো এই শিব পার্বতী বা অর্ধনারীশ্বর যে যে মূর্তি বা যে যাকে রিপ্রেজেন্ট করে এই দুমুখী রুদ্রাক্ষ, সেটা কিন্তু বেসিক্যালি হচ্ছে আমাদের চন্দ্রমা বা চাঁদ, যে সেই চাঁদকে রিপ্রেজেন্ট করে গ্রহ হিসেবে। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে একমুখী রুদ্রাক্ষ কিন্তু আমাদের রিপ্রেজেন্ট করে স্বয়ং সূর্যদেবকে। তো এই চন্দ্রমা বা চাঁদ, এই চাঁদের যে রোলটা আমাদের ইয়েতে প্লে করে বা এই দুমুখী রুদ্রাক্ষর ফলে পড়ার ফলে যেটা আমাদের হয়ে থাকে সেটা হচ্ছে কিওর ডিজিজেস অফ হার্ট, হৃদয় সংক্রান্ত বা হার্ট সংক্রান্ত আমাদের যে অসুবিধাগুলো আছে বা অসুখগুলো আছে সেটা, লাংস, ব্রেন, লেফট আই, কিডনি আর ইন্টেস্টাইন, এই জায়গাগুলোর কোনো সমস্যা বা অসুবিধা হলে সেই জায়গাগুলোকে ও কিন্তু কিওর করতে সাহায্য করে বা তার এক্সটেন্টটাকে অনেকটা কমিয়ে আনে, যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলোকে কমিয়ে আনে অনেকটা। এবার আমি বাংলায় যদি চলে আসি, তাহলে স্মৃতিভ্রংশ অনেকের আছে, যে আমাদের এখন যা হেকটিক লাইফ তাতে মেমোরি পাওয়ার কিন্তু খুব বেশিভাবে মানুষের এফেক্ট হয়। এত জিনিস, এত সাবজেক্ট, এত ইস্যু আমাদের ডেলিকার জীবনে ঢুকে গেছে, তাতে আমাদের খুব মুশকিল হয়ে পড়ে সমস্ত জিনিসটাকে সব সময় মাথায় রেখে সুস্থভাবে মস্তিষ্ক সঞ্চালন করে সমস্ত কাজগুলোকে রূপায়িত করা। তো সেই ক্ষেত্রে স্মৃতিভ্রংশের বিষয়টা কিন্তু অনেক ছোটোবেলা থেকেই অনেকের চলে আসছে। এটা আগে আমরা শুনতাম 70-75 বছরের বয়সের বৃদ্ধ যারা, তাদের ক্ষেত্রে এটা হয়তো বেশি হতো, কিন্তু এখন কিন্তু এই জিনিসটা আজকে 25-30 বছরের বয়স থেকেই চলে আসছে এবং তার আরও অনেকগুলো সমাজভিত্তিক কিছু কারণ আছে, সোশ্যাল ইস্যুস আছে। তার মধ্যে সবথেকে বড় হচ্ছে যে আমাদের অ্যাটেনশন স্প্যান অনেক কমে গেছে, কনসেন্ট্রেশনসটা অনেক কমে গেছে, কারণ আজকে মোবাইল আসার পর থেকে আমরা এত বেশি স্ক্রিন টাইমের মধ্যে ঢুকে গেছি, সেখানে আমাদের অ্যাটেনশনটা বড্ড সিলেক্টিভ হয়ে গেছে। আমরা ঠিক সেইটুকুই দেখি, সেটুকুই পড়তে চাই বা ব্রেনে আমার সেটুকুই ঢোকে যতটুকু আমি সিলেক্টিভলি দেখছি তার থেকে। তো যার জন্যে সেই অ্যাটেনশন দেওয়ার মতন আমাদের সময়টা নেই যে আমরা পুরো জিনিসটাকে জানবো, বুঝবো বা শুনবো। তো এই কারণগুলোর জন্যই কিন্তু আমাদের আরও মেমোরি পাওয়ারটা আস্তে আস্তে এফেক্ট করে যাচ্ছে। আর কি কি বিষয়? মূত্রাশয়ের ব্যাধি, ফুসফুস ও হৃদযন্ত্রের অসুখ যেটা বললাম, চোখের সমস্যা, লিউকোমিয়া, লিভার, স্তন ও কিডনির সমস্যা। তো এই জায়গাগুলোকে কিন্তু আমাদের দুমুখী রুদ্রাক্ষ খুব ভালো ডিল করে। আর কি কি করে? দুমুখী রুদ্রাক্ষর আরও দুটো বিশেষ গুণ হচ্ছে, দুমুখী রুদ্রাক্ষ কিন্তু যেহেতু চন্দ্রমা বা চাঁদ হচ্ছে মনের গতিবিধির সঞ্চালনের কারক, বা শরীরে জলের যে বিষয়টা, জলের যে ভাগ, তার একটা বিষয়কে যেহেতু চাঁদ নিয়ন্ত্রণ করে, তো এই দুটোকেও কিন্তু ব্যালেন্স করতে আজকে কিন্তু দুমুখী রুদ্রাক্ষ খুব ভালোভাবে সাহায্য করে। মতি স্থিরতা বা একাগ্রতা বা একটা স্থির বুদ্ধি, এই জিনিসটাও কিন্তু আমার দুমুখী রুদ্রাক্ষর একটা বড় দান। আর একটা কি, যে জায়গায় আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমাদের সম্পর্কের হয়তো সেক্ষেত্রে একটা ইমব্যালেন্স তৈরি হয়ে রয়েছে বা হয়তো মনোমালিন্য বা হয়তো মত পার্থক্যটা অনেকটাই বেশি, সেই জায়গাতে কিন্তু সেই রিলেশনশিপটাকে স্টেবল করার ক্ষেত্রেও কিন্তু এই দুমুখী রুদ্রাক্ষ খুব ভালো কাজ করে। ঠিক আছে, যেহেতু আমি প্রথমেই বললাম যে এর লর্ড হচ্ছে অর্ধনারীশ্বর, শিব পার্বতী। এবার আসি তিনমুখী রুদ্রাক্ষর কথায়। তিনমুখী রুদ্রাক্ষ অর্থাৎ
অগ্নি, এর স্বামী মানে দেবতা বা অধিপতি দেবতা হচ্ছেন অগ্নিদেব, এবং এর যে গ্রহকে আমি যদি বলি যে গ্রহকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে আমাদের মঙ্গল গ্রহ। তো এর বিষয়টা কি হয়, এটা হচ্ছে গভর্নস ব্লাড, হেড, নেক, ইয়ার, টেস্টিস, বোন ম্যারো, জেনিটাল অর্গানস, কিডনি, আরবিসি, ভিটামিন কে, স্মল পক্স, ব্লাড প্রেশার, উইকনেস, ডিস্টার্ব মেনস্ট্রুয়েশন সাইকেল, স্পন্টেনিয়াস অ্যাবর্শন, আলসার, উন্ডস এটসেট্রা। ঠিক আছে, তো এই ধরনের জিনিসগুলো বা রোগগুলো যেগুলো আমি বললাম, এই রোগগুলোর বা ব্যাধিগুলোকে সারানোর ক্ষেত্রে কিন্তু তিনমুখী রুদ্রাক্ষ খুব ভালো রোল প্লে করে। এবার বাংলায় আসি। মানসিক চাপ কমাতে, মনে শান্তি আনতে, অলসতা দূর করতে, পেটের রোগ, ক্যান্সার, ক্ষত, শোথ, যৌনগ্রন্থির সমস্যা, ঠান্ডা লাগা, এই ধরনের জায়গাগুলোতে উপকার পাই। ঋতুঘটিত সমস্যা যেটা মহিলাদের ক্ষেত্রে হয়, সুসম্পর্কের প্রতিষ্ঠা এর ক্ষেত্রে হয়, দুর্ঘটনা, রক্তপাত যোগ, ভয়, এবং আর একটা পুরোপুরি একটা অন্য সাবজেক্ট, সেটা হচ্ছে জমি জমা সংক্রান্ত বিষয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেখানেও কিন্তু এই জিনিসটা এফেক্ট করে, মানে তার একটা সমাধান পাওয়া যায় বা সেই ক্ষেত্রে কিন্তু একটা সাহায্য করে। এর কারণটা হচ্ছে যে 3 নম্বর মানে তিনমুখী যে রুদ্রাক্ষ আমি বললাম মঙ্গল হচ্ছে ভূমির সাথে রিলেটেড, জমির সাথে, জমি জমার সাথে রিলেটেড। তো জমি বাড়ি প্রপার্টি এই ধরনের যদি কারোর কোনো জায়গাতে কোনো ডিসপিউট হয় বা কেউ ভাবছেন যে তারা জমি বাড়ি ক্রয় করবেন বা একটা এস্টাবলিশমেন্ট তৈরি করবেন, এই সংক্রান্ত চিন্তাভাবনা যদি কারোর থেকে থাকে, তাহলে সে কিন্তু এই তিনমুখী রুদ্রাক্ষ ধারণের ফলে অনেক বেশি বিষয়গুলোতে একটা স্থিরতা পাবেন বা সেই বিষয়টাকে প্রোগ্রেস করতে অনেক বেশি সুবিধা হতে পারে বা তার দিকে একটা পজিটিভ অ্যাডভান্সমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি। এছাড়া যেটা আর একটা জিনিস বলা, সেটা হচ্ছে যে এই তিনমুখী রুদ্রাক্ষটা যেহেতু স্বামী আমি বললাম বা অধিপতি গ্রহ যেহেতু বললাম যে মঙ্গল বা অগ্নিদেব, এই অগ্নিদেব কিন্তু আমাদের যেটা জঠরাগ্নি মানে পেটের যে বিষয়টা, মানে অনেকের যে হজম সংক্রান্ত অনেক রকমের সমস্যা থাকে, যেটা এখানে বলেছে যে পেটের রোগের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তো সেই জিনিসটাকে কিন্তু এই অগ্নির যে জায়গাটা, সেটা যেহেতু সেটাকে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে বা সেটাকে ব্যালেন্স করে, সেই ক্ষেত্রে কিন্তু এই তিনমুখী রুদ্রাক্ষর কিন্তু খুব ভালো এফেক্ট পাওয়া যায়। এবার চলে আসি চারমুখী রুদ্রাক্ষ। চারমুখী রুদ্রাক্ষের অধিপতি দেবতা হচ্ছেন ব্রহ্মা। 4টি মুখ রুদ্রাক্ষর, তো এবং ব্রহ্মারও 4টি মুখ বা মাথা আমরা যেটা বলে থাকি জানি আর কি। তো এই চারমুখী রুদ্রাক্ষর অধিপতি দেবতা হচ্ছেন ব্রহ্মদেব এবং এর গ্রহ হচ্ছে বুধ। তো এই যে গ্রহকে রিপ্রেজেন্ট করে, তো এই চারমুখী রুদ্রাক্ষের গ্রহ হচ্ছে যে গ্রহকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে বুধ গ্রহ। তো বুধ গ্রহ আমরা জানি জেনারেলি যে বুধ হচ্ছে একদম বালক গ্রহ বা শিশু গ্রহ। তো বুধ কিন্তু বুদ্ধির কারক, ঠিক আছে। তো সেই হিসেবে এইবার এখানে যে বিষয়গুলো আসছে সেটা হচ্ছে এই মুখী বা চারমুখী রুদ্রাক্ষ যে জিনিসগুলোকে ইয়ে করে সেটা হচ্ছে নলেজ, ম্যাথামেটিক্স, রাইটিং, বিজনেস, স্কিন, গলব্লাডার, সার্কুলেটরি সিস্টেম, হেল্ড টু কিওর মেন্টাল ডিজিজ, প্যারালাইসিস, ইয়েলো ফিভার, নেজাল ডিজিজ, থাইরয়েড, লাংস, আর্মস ডিসঅর্ডার। তো এতগুলো জায়গাকে কিন্তু এই চারমুখী রুদ্রাক্ষ কভার করে। এবার এখানে একটা পার্ট এসছে, সেটা হচ্ছে যে এই রাইটিং স্কিল, থিঙ্কিং পাওয়ার বা নলেজ। ব্রহ্মা আমরা জানি যে সে হচ্ছে সৃষ্টিকর্তা। তো সেই ব্রহ্মা সেই সৃষ্টিকর্তার কারণে আজকে এই চারমুখী রুদ্রাক্ষ যারা ধারণ করে তার মধ্যে কিন্তু মেধার দিকটা যেমন বিকাশ পায়, চিন্তা শক্তি বিকাশ পায়, বিভিন্ন ইনটিউটিভ পাওয়ারগুলো বিকাশ পায় এবং তার এক্সপ্রেশনের যে এবিলিটিটা বা ক্যাপাবিলিটিটা সেটাও কিন্তু অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পায়। অনেকে আছে যারা এমন কিছু জায়গায় আমরা চাকরি সূত্রে থাকি যেখানে আমাদেরকে কিন্তু আমাদের নিজেদের বিষয়গুলোকে মানুষকে বোঝাতে হয়। বিভিন্ন জায়গায় থাকি যেখানে আমাদের কনসেপ্টগুলোকে আমাদের যে
কমিউনিকেশন স্কিলটা, যেটা আরও পার্টিকুলারলি যদি আমি বলি, সেই কমিউনিকেশন স্কিলটা একটা বিশাল ফ্যাক্টর প্লে করে। আজকে সব ক্ষেত্রেই সেটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে মানুষ নিয়ে চলার বিষয়টা বেশি, সেই জায়গাগুলোতে কিন্তু আমার কমিউনিকেশন স্কিলটা বা আমার এক্সপ্রেশনের যে এবিলিটিটা, এটা সাংঘাতিকভাবে ম্যাটার করে আজকের দিনে এই কম্পিটিশন মার্কেটে। তো এই ক্ষেত্রে এবং বোঝার ক্ষমতা, যথাযথ মত বিনিময়ের ক্ষমতা, যুক্তিপূর্ণ ও গঠনমূলক চিন্তা, তো এই বিষয়টা আজকে কিন্তু বড়দের এবং ছোটদের খুব বেশিভাবে মানে প্রয়োজন হয়ে পড়েছে। এবং আরও দুটো বিষয় আজকে যদি বলি, সেটা হচ্ছে যে এই চারমুখী রুদ্রাক্ষ কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট, যাদের পড়াশোনার দিকে কিন্তু একটা অমনোযোগিতা রয়েছে, যাদের কথা বলার দিকে কিছু অসুবিধা আছে, যাদের আজকে আমরা খুব শুনি একটা জিনিসের নাম খুব বহুল প্রচলিত, সেটা হচ্ছে অটিজম, বা এই ধরনের কোনো একটা বিহেভিয়ার, যে বিহেভিয়ারগুলো খুব একটা নর্মাল নয়, যেগুলো বিভিন্ন বাচ্চাদের মধ্যে আজকের দিনে প্রকাশ পায়। তো এই জায়গাগুলোকে কিন্তু অনেকটাই হেল্প করে এই চারমুখী রুদ্রাক্ষ। সে কিন্তু আস্তে 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 একটা দীর্ঘ সময় সেটা ধারণ করে থাকার ফলে এই চারমুখী এবং ছমুখী এই দুটো রুদ্রাক্ষের কম্বিনেশন কিন্তু এই ধরনের যে কোনো বাচ্চা, এবং খুব মানে স্পেসিফিক্যালি বলতে যে কোনো নর্মাল, যে কোনো খুব স্বাভাবিক বাচ্চা যাদের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা নেই কোনো দিককার, তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের বুদ্ধি এবং বোঝানোর ক্ষমতা বা গঠনমূলক চিন্তাভাবনার যে ক্ষমতা, এই জিনিসগুলোকে তৈরি করতে বা বিকাশ করতে খুব বেশি মাত্রায় কিন্তু এই চারমুখী রুদ্রাক্ষটা সাহায্য করে, বা চার আর ছয়মুখী রুদ্রাক্ষর যে কম্বিনেশনটা, সেটা কিন্তু খুব বেশি মাত্রায় সাহায্য করে। এবার আসি পাঁচমুখী রুদ্রাক্ষ। পাঁচমুখী রুদ্রাক্ষ অর্থাৎ আমাদের কালাগ্নি রুদ্র, এর যে অধিপতি দেবতা সে হচ্ছে কালাগ্নি রুদ্র, এবং এর যে গ্রহ সেটা হচ্ছে আমাদের বৃহস্পতি গ্রহ। তো বৃহস্পতি গ্রহ সঙ্গে কি কি জড়িত? নলেজ অ্যান্ড গ্ল্যামার, বোন ম্যারো, লিভার, ফিট, থাই, রিলিজিয়ান, ধর্মকর্ম, মানি অ্যান্ড মেটেরিয়াল। এটার সঙ্গে আর কি কি রিলেটেড আছে? ডিস্টারবেন্স ইন ম্যারাইটাল লাইফ, ডিজিজ অফ ফ্যাট, কিডনি, থাই, ইয়ার, ডায়াবেটিস এসেট্রা, পাইলস, হার্ট ডিজিজ এবং ব্লাড প্রেশার। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু এই পাঁচমুখী রুদ্রাক্ষর ধারণের ফলে আস্তে আস্তে কিওর হতে পারে বা কিওর হয়ে থাকে। এই পাঁচমুখী রুদ্রাক্ষ সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে এটা প্রকৃতিতে সব থেকে বেশি মাত্রায় পাওয়া যায়, এবং সব থেকে কম দামি হচ্ছে এই পাঁচমুখী রুদ্রাক্ষ, কিন্তু এর এফেক্ট কিন্তু অনেক অনেক গুণ ভালো, এবং বহু বহু মুখী কাজে কিন্তু এই পাঁচমুখী রুদ্রাক্ষ, একটা পাঁচমুখী রুদ্রাক্ষ কিন্তু অনেকগুলো পারপাস কভার করে, এবং অনেকটা বিষয় আজকে আমরা এই পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণের ফলে সেই জায়গাগুলো থেকে আমরা উপকার বা বেনিফিট পেতে পারি। এবার বাংলায় বলি বিষয়গুলোর সঙ্গে আর কি কি জড়িত। নাম, যশ, শান্তি, যকৃত সংক্রান্ত যে রোগগুলো সেগুলো, হৃদয় যন্ত্রের সমস্যা, রক্তচাপ, স্মৃতিভ্রংশ এবং অর্শ। এবার এখানে একটা বিষয় আসে, সেটা হচ্ছে যে আমরা রুদ্রাক্ষ ধারণের কথা যেমন বলি, তেমনি রুদ্রাক্ষের আর একটা দিক আছে, সেটা হচ্ছে আয়ুর্বেদিক প্রপার্টি কিছু। তো এই আয়ুর্বেদিক প্রপার্টিটা কিন্তু রুদ্রাক্ষের বহু যুগ ধরে চলে আসছে। এটা আমি অনেক আগের ভিডিওতেও বলেছিলাম যে রুদ্রাক্ষ গাছের, যেমন আমরা জানি যে নারকোল গাছের সব কিছু ব্যবহার করা যায়, তো সেম ওয়েতে আজকে কিন্তু রুদ্রাক্ষ গাছটারও প্রত্যেকটা জিনিস কিন্তু ব্যবহারে আসে। গাছের ছাল থেকে শুরু করে, গাছের পাতা থেকে শুরু করে, যে ফলটা রুদ্রাক্ষ, তার যে ওপরের শ্বাসটা, সেই শ্বাসটা, এবং রুদ্রাক্ষ বীজটা তো অবশ্যই, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আজকে ওষুধের মানে ওষুধ তৈরির কাজে কিন্তু বহু মাত্রায় ব্যবহার হচ্ছে। এবং আমাদের বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে রীতিমতন এটাকে নিয়ে এটা একটা রিসার্চের সাবজেক্ট, অনেকে পিএইচডি করেছে এই রুদ্রাক্ষের ওপরে। তো সেখানে এই রিসার্চে এই বিষয়টা পাওয়া গেছে যে আজকে রুদ্রাক্ষর শারীরিক যে এফেক্টটা আমি এতক্ষণ ধরে আলোচনা করছি, এটা যেমন ধারণের কাজ দেয়, আবার অনেক সময় যেটা হয় যে সেই রুদ্রাক্ষগুলো আমরা যদি একটা তামার গেলাসের জলে ভিজিয়ে রাখি সারা রাত্রির, এবং সকালবেলা উঠে সেই জলটা আমরা পান করি নিয়মিত, তাহলেও কিন্তু ভেতরের থেকেও সেই জলটা পান করার ফলে দীর্ঘদিন কিন্তু আমাদের এই রোগগুলো সারাতে বা সেই বিষয়গুলো থেকে মুক্তি পেতে বা সেই স্বাস্থ্যের উন্নতির দিকে কিন্তু সেটা প্রচুর মাত্রায় সাহায্য করে। তো আমরা শুধুমাত্র
পড়ার জন্য নয় বা ধারণ করার জন্য নয়, এর এই আর একটা দিক আছে যেটা কিন্তু আজকে আমরা সরাসরি গ্রহণ করতে পারি, এবং এটাতে কোনো রকম কোনো সাইড এফেক্টের কোনো প্রশ্নই ওঠে না, কোনো কোনো ক্ষতির কোনো সম্ভাবনা নেই। শুধু দেখতে হবে যে একটা টাইম ধরে ইউজ করতে করতে যেটা হতে পারে, জলে ভিজে ভিজে ভিজতে 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 হয়তো রুদ্রাক্ষটা হয়ে যেতে পারে, সেইটা আমাদেরকে দেখে নিতে হবে যে তার মধ্যে যেন কোনো রকম কোনো ফাঙ্গাস বা পোকা এই ধরনের কোনো কিছু যাতে তৈরি না হয়ে থাকে, তখন সেটাকে আমাকে পাল্টে নিতে হবে। আর বিশেষ করে এই ব্লাড প্রেশার বা রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে পাঁচমুখী রুদ্রাক্ষের প্রচুর পেপারস আছে যেখান থেকে সেই সোর্সটা পাওয়া যায় বা ইয়েটা পাওয়া গেছে যে পাঁচমুখী রুদ্রাক্ষর কিন্তু এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে, হাই ব্লাড প্রেশার বা ব্লাড প্রেশারের সমস্যা, সেটা কিন্তু কাজ করে। সেটা আমি ধারণ করি বা আমি জলে ভিজিয়ে সেটা গ্রহণ করি। এবার চলে আসি ছমুখী রুদ্রাক্ষ। ছমুখী রুদ্রাক্ষের অধিপতি দেবতা হচ্ছেন কার্তিক, আর গ্রহ হচ্ছে শুক্র। তো কার্তিক নামটা বললেই বোঝা যায় যে সে হচ্ছে শক্তি এবং পরাক্রম, তার জলজান্ত উদাহরণ। তো সেই শক্তি, পরাক্রম এবং তার সাথে বুদ্ধি অবশ্যই, কারণ প্রেজেন্স অফ মাইন্ডের দিক থেকে কার্তিকের কোনো তুলনা হয় না। তো এই তিনটে জিনিসই কিন্তু আমরা এর থেকে পাই। এবং যেহেতু এর অধিপতি গ্রহ বা এর যে গ্রহকে রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে শুক্র, তো সেক্ষেত্রে শুক্র মানে শুক্রাচার্যের দিক থেকে আসা যে সমস্ত বিষয়গুলো বা তার যে শক্তি, তার যে গুণাগুণ, সেই জিনিসগুলো কিন্তু এই ছমুখী রুদ্রাক্ষটার মধ্যে ইনবিল্ট থাকে বা পাওয়া যায়। এর কাজটা কি? ভেনাস গভর্নস জেনিটাল অর্গানস, স্পার্মস, women mouth, throat, valor, sexual pleasure, material amenities, love, music, disease of eye, genital organs, urinary tract, throat। তো এই জায়গাগুলোকে কিন্তু কভার করে। বেসিক্যালি শুক্রটা আমরা জানি যে একটা লাক্সারি, সৌন্দর্য, কলা, মানে কলা বলতে বিভিন্ন রকমের যে গান, আবৃত্তি, নাচ, এই যে কলাগুলো আছে, সেই কলাগুলোর প্রতি যে আমাদের প্রেম বা আসক্তি বা ইচ্ছে বা ভালো লাগা, সেই জিনিসগুলোকে বাড়াতে সাহায্য করে। আমাদের মনের একটা ভালো লাগার স্তরকে সে জাগরিত করে, আমাদেরকে আরও বস্তুবাদী বলতে পারেন বানিয়ে দেয় হয়তো কিছুটা, এবং বস্তুর ভোগ দিকে নিয়ে যায় বা কিছুটা সেটা করতে সাহায্য করে। এবং তাছাড়া যেটা শারীরিক দিক থেকে আরেকটা যেটা বিষয় যেটা এখানে আলোচনা হলো, সেটা হচ্ছে যে আমাদের ছেলেদের ক্ষেত্রে যে যৌনাঙ্গ বা স্পার্ম কাউন্ট, এই বিষয়গুলো যেগুলো আসে, এবং মহিলাদের ক্ষেত্রে যে তার যে রিপ্রোডাক্টিভ অর্গানসগুলো যেগুলো থাকে, তার সঙ্গে জড়িত যে বিষয়গুলো আছে সেইগুলো কিন্তু, এবং তার যে ফিজিক্যাল রিলেশন বলুন বা সেক্সুয়াল ইন্টারকোর্স বলুন বা যে ইন্টিমেসি বলুন, যাই বলুন, এই যে বিষয়গুলো যেগুলো থাকে একটা নারী পুরুষের মধ্যে, সেই জায়গাগুলোকেও কিন্তু এই শুক্র গভর্ন করে। তো এর মধ্যে যে জিনিসগুলো বলি, সেগুলোর মধ্যে যেটা বলতে গিয়ে আসে বাংলায়, মানসিক শক্তি বৃদ্ধি পায়, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা গুণ এগুলো বাড়ে। যেটা আমি আগেই বললাম যে কার্তিক ভগবান বা ঠাকুরকে যখন সেই ইয়েটা রিপ্রেজেন্ট করছে বা সে যখন অধিপতি দেবতা, তখন এই জিনিসগুলো আসাটা খুব স্বাভাবিক, যেহেতু সে নিজেই দেব সেনাপতি ছিলেন। জনতার সমক্ষে তার বক্তৃতা দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়, সব পাপ থেকে মুক্ত করে। এই রুদ্রাক্ষ অত্যন্ত শক্তিশালী এবং সাংসারিক যাবতীয় কষ্ট থেকে মানুষকে দূরে রাখে বা মানুষকে সেই জায়গা থেকে জয়যুক্ত হতে সাহায্য করে। তো এই যে জিনিসগুলো, এই পুরোটাই কিন্তু আমার ছমুখী রুদ্রাক্ষের দান। এবং এর আগে যেটা বলছিলাম যে এই যে মানসিক শক্তি বৃদ্ধি পাওয়া বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা মনকে উৎসাহিত করে দেওয়া বিভিন্ন রকমের নতুন নতুন কাজে বা বিভিন্ন রকমের প্রজেক্টে, তো এই মনের ভাব প্রকাশ করা, এই প্রত্যেকটা গুণই কিন্তু আমি ওই জন্য বলেছিলাম আগেই যে চারমুখীর সাথে এই ছমুখীর কম্বিনেশনটা যদি কোনো স্টুডেন্টদেরকে আমরা বলি বা রেকমেন্ড করি, যারা পড়াশোনার মধ্যে আছে একদম ছোট বয়স থেকেই, মানে আমি যদি মোটামুটি একটা বলি যে 8-9 বছর বয়স থেকে অনওয়ার্ডস, তাদের কিন্তু দেখা যায় যে এই পড়াশোনার দিকে কিন্তু তাদের সাংঘাতিক একটা উন্নতি হচ্ছে। এবং সমস্ত দিকটা, শুধু পড়াশোনা না, পড়াশোনা, খেলাধুলা, যদি সে গান বাজনা এগুলো শেখে, তার মধ্যে তার সেই বিকাশটা, তার মানসিকতা এবং মানসিক যে শক্তি, সেই দুটোই কিন্তু বৃদ্ধি পায়।
এরপরে আসি সাতমুখী রুদ্রাক্ষের কথায়। সাতমুখী রুদ্রাক্ষের অধিপতি দেবতা হচ্ছে আমার সপ্তমাতৃকা, সপ্ত ঋষি এবং দেবী লক্ষ্মী, এরা তিনজনেই আছে। এবং এটা যে গ্রহকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে শনি, স্যাটার্ন। তো এর সঙ্গে কি কি জড়িত? ডিজিজ অ্যান্ড ডেথ, কোল্ড, ইম্পোটেন্সি, separation, poisoning, long-term disease, scarcity, etc. It governs material like iron, petrol, leather. Afflicted Saturn causes weakness, colic pain, handicappedness, pain in bone and muscle, paralysis, worries, hopelessness, delay in achievement. এই যে জিনিসগুলো আমি বললাম, এটা আমরা সাধারণভাবে যারা জ্যোতিষ নিয়ে চর্চা করে তারাও এটা বলে থাকবেন যে শনি গ্রহের কুপ্রভাবে কিন্তু এই জিনিসগুলোই ঘটে। শনি কারুর বার্থ চার্টে বা কারুর ইয়েতে যদি খুব খারাপ অবস্থায় বসে থাকে, বা অনেক সময় যেটা আমরা জেনারেলি শুনে থাকি এই শনির সাড়ে সাতি চলছে, শনির ঢাইয়া চলছে, তো এই যে জিনিসগুলো আমরা শুনে থাকি খুব কমনলি, এই জায়গাগুলোর ক্ষেত্রেও কিন্তু শনিদেবের যে এফেক্টগুলো পড়ে, বা শনিদেব যেহেতু সব থেকে বৃদ্ধ গ্রহ, সে কিন্তু এই জিনিসগুলো যে মানুষের ক্ষেত্রে এই মাসেল উইকনেস বা পেন বা এই ডিলে ইন অ্যাচিভমেন্ট বলতে পারেন, তারপরে আমার এই প্যারালাইসিস, এই ধরনের যে বিষয়গুলো বিভিন্ন লোকের ক্ষেত্রে ঘটে থাকে, তার কিন্তু একটা বড় পোর্শন এই খারাপ শনিগ্রহের মানে শনিগ্রহের কুপ্রভাবের জন্য হয়ে থাকে। তো বাংলায় আসি, এ যে জিনিসটা করে সেটা হচ্ছে বলছে প্রচণ্ড দৈহিক কষ্টের, মানসিক ও অর্থনৈতিক কষ্টের অর্থনৈতিক ভারসাম্যের অভাব। এই জায়গাগুলোতে আমার যদি কারণ মানে এগুলো যদি কারোর থাকে, দৈহিক, মানসিক এবং অর্থনৈতিক ভারসাম্যের অভাব, তো সেই ক্ষেত্রে এই সাতমুখী রুদ্রাক্ষটা পড়ালে সেখানে একটা রেমিডি হতে পারে। মানুষের কর্ম ও ব্যবসায়ের উন্নতি, সুখী জীবনযাপন ও হতাশা দূর করা। শনির একটা কিন্তু শনিদেবের বা স্যাটার্নের এটা কিন্তু একটা খুব নর্মাল এফেক্ট, যে যার বার্থ মানে ইয়েতে সে তার যে দশা যখন শুরু হয় বা তার যে চক্র যখন চলে, অটোমেটিক্যালি সে কিন্তু একটা হতাশা বা নিরাশায় ভুগতে শুরু করে। শনি গ্রহ কিন্তু বা শনিদেব কিন্তু কোনোভাবেই খুব যে ক্রুর, খুব যে খারাপ কিছু তা কিন্তু নয়। সে কিন্তু একদম মেপে মেপে লোককে তার কর্মফল হিসেবে তার কি বলবো তার প্রাপ্তি সে বুঝিয়ে দেয়। একদম সাত্ত্বিক গ্রহ। সুতরাং শনিকে আমরা যেভাবে যে কারণে বুঝে বা দেখে ভয় পাই সেই কারণটা কিন্তু নয়। সে কিন্তু সবসময়ই যে সবাইকে কুফল দেয় সেটাও বিষয়টা না, কিন্তু খুব ন্যাচারালভাবে তার যে নিজস্ব ক্যারেক্টার, সেই ক্যারেক্টার অনুযায়ী কিছু এফেক্ট মানুষের জীবনে পড়েই যখন তার দশা চলে, বা সে যদি কোনোভাবে খুব খারাপভাবে বকরি হয়ে আমাদের কোনো ইয়েতে বসে থাকে তাহলে সেই এফেক্টটা পড়ে। তো সেখানে যেটা বলছে যে কোনো প্রকার বিষক্রিয়ার প্রভাব পড়ে না যদি আমরা এই সাতমুখী রুদ্রাক্ষের মধ্যে তার ইয়েতে থাকি। ধারণকারী গুপ্ত ধন পেতে পারেন, বিপরীত লিঙ্গকে প্রভাবিত করতে পারেন, শত্রুর শক্তি হ্রাস করতে পারেন, বাতের ব্যথায়, মাংসপেশির ব্যথা হলে, যে কোনো যৌন ব্যাধি, লিউকোমিয়া, হার্টের সমস্যা, শত্রু বৃদ্ধি, পক্ষাঘাত, দুর্বলতা প্রভৃতি ক্ষেত্রে উপকার করে। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা সাতমুখী রুদ্রাক্ষ ধারণে উপকার পেয়ে থাকি। আসি আটমুখী রুদ্রাক্ষে। আর একটা জিনিসও আরও দু একটা জিনিস বলে নিই সাতমুখী রুদ্রাক্ষের। অনেক সময় যেটা দেখা যায় যে হঠাৎ করে মর্যাদা হানি হচ্ছে কোনো লোকের, তো সেই ক্ষেত্রেও কিন্তু দেখতে হবে যে শনির বিষয়টা কি আছে না আছে। তো এই সাতমুখী রুদ্রাক্ষ কিন্তু সেই জায়গাটাতেও আমাদেরকে সাপোর্ট দেয়। হঠাৎ করে কোনো কারণ নেই অকারণ নেই আমরা অপমানের ভাগী হয়ে যাই, আমাদের নামে দুর্নাম হয়ে যায়, তো সেই বিষয়গুলোও কিন্তু হঠাৎ করে ঘটে যদি এই ধরনের কিছু বিষয় থাকে। আটমুখী রুদ্রাক্ষ অধিপতি দেবতা হচ্ছেন গণেশ এবং অষ্টমাতৃকা। এই গণেশ বলা মাত্রই আমাদের মাথায় যেটা আসে সে সিদ্ধিদাতা, ঋদ্ধিদাতা। সে তার কাছে অমঙ্গল বলে কোনো জিনিস নেই, সে থাকলে সব মানে বিঘ্ন হর্তা এবং বিঘ্নকর্তা দুটোই আমরা তাকে বলি, ঠিক আছে। তো সেই দুটোই কিন্তু বা সব দিকে কিন্তু সে আমাদেরকে সিদ্ধি লাভ করাতে বা আমাদের সফল করতে তার কিন্তু কোনো জুড়ি নেই, এবং সেই কারণের জন্যই তার বোধহয় আমরা সবসময় সর্বাগ্রে সেই গণেশ বন্দনা করে থাকি যে কোনো পুজোর আগে বা অনুষ্ঠানের আগে। তো এ কি করে, এ হচ্ছে রেসপন্সিবল ফর কজিং সাডেন ইভেন্টস, ডিজিজেস অফ লাং, ফিট, স্কিন, আই, হাইড্রোসিল, স্নেক বাইটস, এই ধরনের বিষয়গুলো কিন্তু আটমুখী রুদ্রাক্ষ
এই সরি মানে গণেশ বা রাহু, মানে যে প্ল্যানেটটাকে সে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে রাহু। তো তার প্রভাবে কিন্তু এই ধরনের জিনিসগুলো আসতে পারে, যে প্রবলেমগুলোকে আমার আটমুখী রুদ্রাক্ষ সমাধান করতে পারে। তো এই যে ডিজিজেস অফ লাং, ফিট, স্কিন, আই, এগুলো আমরা যেগুলো বলছিলাম, তো আর রাহু আর কেতু এরা হচ্ছে মাথা আর ধর। ঠিক আছে, আমরা জানি সবাই ওই অমৃত পানের বিষয়টা, যে আহ, দেবতাদের মধ্যে গিয়ে সে বসে পড়েছিল এবং বিষ্ণুর চক্রে তার দেহ খণ্ডিত হয়ে ধর আর মাথা আলাদা হয়ে যায়, এবং রাহু সে হয় মাথার পোর্শন যেটা আমরা সেটাকে রাহু বলি, এবং তার ধরটা হচ্ছে কেতু। তো এই যে জায়গাটা, এই দুটো বিষয়ে আলাদা আলাদা হয়ে যায়, এবং এই আটমুখী রুদ্রাক্ষ কিন্তু আমাদের এই ধরনের রোগের থেকে, ইভেন এই যে সর্পভয়, সেই সর্পভয় বা বিষাক্ত কোনো বিষক্রিয়া, সেই জায়গাগুলো থেকে কিন্তু রক্ষা করতে এই আটমুখী রুদ্রাক্ষ হেল্প করে। আর কি কি হয়, এই রুদ্রাক্ষ ধারণকারীকে দৈহিক ও ভৌতিক কর্ম থেকে রক্ষা করে, অশরীরী আত্মা ও দুষ্ট আত্মা থেকে রক্ষা করে, বিভিন্ন পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করতে সাহায্য করে, ব্যবসায় উন্নতি, চুক্তিভঙ্গ, উন্নতি না হওয়া ও বিভিন্ন কারণে হতাশা সৃষ্টি, ক্রোধ বৃদ্ধি হওয়া, এই ধরনের বিষয়গুলোকে সে রোধ করে বা তার প্রভাবকে কমিয়ে আনে। এই রুদ্রাক্ষ জ্ঞান অর্জন, বুদ্ধি বৃদ্ধি, বিশ্লেষণী ক্ষমতা বাড়ায় এবং স্নায়ু ঘটিত যে কোনো সমস্যায় আমাদেরকে উপকার দেয়। তো এই যে এতগুলো জিনিস বললাম, এই টোটালটাই কিন্তু আমার আটমুখী রুদ্রাক্ষ থেকে আমরা পেয়ে থাকি। আর একটা জিনিস যেটা আমরা অনেক সময় চলিত ইয়েতে শুনে থাকি, যে অনেকের বার্থ চার্টে, মানে আমরা যেটাকে জন্মছক বলি, সেই বার্থ চার্টে অনেকের কালসর্প দোষ বলে একটা বিষয় আলোচিত হয় বিভিন্ন সময়। তো তার একটা এফেক্ট থাকে, বা তার যে মানে দোষটা থাকে, সেই দোষটাও কিন্তু বেশ খানিকটা অংশে এই আটমুখী রুদ্রাক্ষ, এবং আমি বলবো শুধু আটমুখী না, 8 আর 9 দুটো একসাথে একত্রে পড়লে তাহলে কিন্তু সেই জায়গাটাতেও অনেকটা সেই জিনিসটা এফেক্ট দেয়, মানে সেই যোগের যে ভয়াবহ এফেক্টটা সেটাকে কাটাতে কিন্তু অনেকটা, বা প্রশমিত করতে কিন্তু অনেকটা সাহায্য করে। এবার আসি নমুখী রুদ্রাক্ষ। নমুখী রুদ্রাক্ষের অধিপতি দেবতা হচ্ছেন ভৈরব বা ধর্মরাজ, আর আমাদের নবদুর্গা। আমরা এই যে দুর্গা পুজোর সময় নবরাত্রিতে যে দুর্গার যে 9টা রূপের পূজা করি থাকি, এই 9টি মাতা বা মাতৃকা যেটা আমরা বলে থাকি, তো সেই নবদুর্গার শক্তি এবং ভৈরবের শক্তি, এই পুরোটাই কিন্তু এই নমুখী রুদ্রাক্ষের মধ্যে আছে। তো এর ইয়েতে কি কি হয়, ডিজিজ অফ লাং, ফিভার, আই পেন, বাওয়েল পেন, স্কিন ডিজিজ, বডি পেন, মেনলি এই জিনিসগুলোর এফেক্ট আমাদের ইয়েতে পড়ে এর নমুখী রুদ্রাক্ষ, যেটাকে আমাদের মানে প্রশমিত করতে বা কমাতে বা দূর করতে সাহায্য করে। মস্তিষ্কের রোগ, ফুসফুসের রোগ, স্তনোদয়, যৌনাঙ্গ, চক্ষুর ব্যাধি নিরাময় করে, গর্ভধানের সমস্যা প্রভৃতিতে বা অসুখে উপকার করে। এটা আত্মশক্তি বৃদ্ধি করে, যে কোনো কাজে মনোনিবেশ ও একাগ্রতা আনায় সাহায্য করে, এতে দৈহিক শক্তি বাড়ে, এটি প্রকৃতপক্ষে দেবী দুর্গার রক্ষা কবচ বা সর্বসময় রক্ষা করে। এই রুদ্রাক্ষ শত্রু, আগুন, বর্ষা, ভূমিকম্প, ঝড়ঝঞ্ঝা, হিংস্র জন্তু এদের থেকে রক্ষা করে। তো দেখুন, এই বিষয়গুলো লেখা আছে ঠিকই, এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, যে আজকে কোথাও ঝড়ঝঞ্ঝা বা বৃষ্টিপাত বা ভূমিকম্পের বিষয়গুলো প্রেডিক্টেবল নয় কিন্তু সব সময়। তো হট করে হয়ে গেলে এটা আমি পড়ে আছি বলে যে দুম করে মানে সেটা ঘটবে না সেটা কিন্তু নয়, তার ঘটাটাকে আমরা আটকাতে পারবো না, যেহেতু সেটা একটা প্রাকৃতিক ঘটনা। যেটা হতে পারে সেটা হচ্ছে যে, হয় এই জিনিসটা আমার দেহে আগে থেকে ধারণ করার ফলে আমি হয়তো সেই জায়গাটাতে যাওয়া থেকে বিরত থাকতে পারি, বা সে আমাকে কোনো না কোনোভাবে সেই জায়গাটা থেকে বের করে আনতে সাহায্য করতে পারে। আমার মানে শারীরিক বা দৈহিক শক্তিটা যদি সেই সময় আমাকে সাপোর্ট করে, তাহলে হয়তো সেই সিচুয়েশনটা থেকে সেই অ্যাকিউট বা একটা মানে একদম কি বলবো, খারাপ
প্রাকৃতিক পরিস্থিতি থেকে আমি, দুর্যোগ থেকে আমি রক্ষাও পেয়ে যেতে পারি। এই জিনিসগুলো ঘটতে পারে। তবে এটার মানে কখনোই এটা নয় যে একটা হিংস্র পশু আমার দিকে দৌড়ে আসছে বা তেড়ে আসছে, আমি রুদ্রাক্ষটা তাকে গলা থেকে দেখিয়ে দিলাম, খুলে তার সামনে ধরলাম, বা আমার হাতে পড়া রয়েছে আমি হাতটাকে বাড়িয়ে দিলাম, সে ওখান থেকে করে ফেলবে, সেরকম কিন্তু বিষয়টা না। হয়তো সে আমাকে কামড়ালে বা আমাকে অ্যাটাক করলে তার বিষক্রিয়াটা কম হবে, বা হয়তো কোনোভাবে তার অ্যাটাক থেকে আমি বেঁচে যেতে পারি যে কোনো কারণবশত, বা আমি সেটাকে এড়িয়ে যেতে পারি, বা সেই মুখোমুখি হওয়া এনকাউন্টারটাকে আমি আটকাতে পারি। এই জিনিসগুলো কিন্তু আমার মধ্যে করতে পারে, যে আগে থেকে যদি আমার সেটা ধারণ করা থাকে, সেই জিনিসটা আমাকে হয়তো, বা আমার যেটা বলছিলাম যে শারীরিক গতিবিধি বা চক্রগুলোকে ব্যালেন্স করে আমাকে সেই জিনিসটা প্রোভাইড করতে পারে, যেখান থেকে আমি একটা নিজের দিক থেকে সেই রক্ষা কবচটা তৈরি করতে পারি, যাতে আমার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে। দশমুখী রুদ্রাক্ষ, এটা কি করে? সাবলিমেট দ্য ম্যালিফিক এফেক্টস অফ অল দ্য প্ল্যানেটস। এর অধিপতি গ্রহ হচ্ছে জনার্দন বা শ্রীহরি বা বিষ্ণু, আমরা যাকে বলে থাকি, সে। এবং এর গ্রহ বলতে আলাদা করে পার্টিকুলার কোনো গ্রহ নেই। এর কথায় যেটা বলে যে যে 9টি গ্রহর কথা এর আগে আমরা বললাম, তার মধ্যে রাহু আর কেতু হচ্ছে ছায়া গ্রহ। বাকি যে 7টি গ্রহর কথা হলো, এই 7টি গ্রহকে কিন্তু সে তার এফেক্টগুলোকে সবগুলোকেই কিন্তু সে ম্যানেজ বা কন্ট্রোল করতে পারে। এবং এই বিষ্ণু বা জনার্দন হওয়া সত্ত্বেও তার অধিপতি দেবতার মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে সে 10 দিক পাল। আমরা যে 10টা দিক আছে, সেই 10 দিকের যে 10 দিক পাল এবং দশমহাবিদ্যা, এদের বিষয়গুলোকেও কিন্তু সে দেখে রাখে বা কন্ট্রোল করে। এটা যে ধারণ করে, তার ক্ষেত্রে যে জিনিসগুলো হয় সেটা হচ্ছে সে মামলা মোকদ্দমায় বা কোর্ট কেস যেটাকে আমরা বলে থাকি, তাতে জয়লাভ করতে এটা সাহায্য করতে পারে। সরকারি যে কোনো কাজে সাফল্য, নাম যশ ও নবগ্রহকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে। সংকটনাশক ও রোগনাশক, এই জিনিসটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যে যাদের দীর্ঘদিন ধরে কোনো রকম কোনো দুরারোগ্য ব্যাধি হয়ে রয়েছে, বা একটা কোনো শারীরিক কষ্টে তারা ভুগেই চলেছে, এরকম যদি হয়ে থাকে, তাদের কিন্তু একটা বিষয়টা অনেকটা উপশম হতে পারে, বা হয়তো প্রায় কমেও যেতে পারে এই জিনিসটা, যদি সে দীর্ঘ সময় ধরে ধারণ করতে পারে। এটা কিন্তু দেখা গেছে। এবং অকাল মৃত্যু, নজর লাগা, হিংসা, দেশ, ভূতের ভয় প্রভৃতি থেকেও কিন্তু এটা রক্ষা করে। আর একটা জিনিস যেটা করে, সেটা হচ্ছে যে এই জিনিসটাকে অনেক সময় আমরা যদি নিজেরা ধারণ করি বা ঘরের কোনো জায়গায় বা ঘরের পূজাস্থলে রাখি, অনেক সময় অনেক বাড়িতে যে বাস্তু দোষ থাকে, সেই বাস্তু দোষটাকেও কাটাতে কিন্তু এটা সাহায্য করে। কারণ এটা এই যে 10টা দিক, সেই 10টা দিককে কিন্তু, তাদের যে দিকপাল, তাদেরকেও কিন্তু কন্ট্রোল করে বা ম্যানেজ করতে পারে। তো এই যে বিভিন্ন 10টা মানে 10মুখী, 10 রকমের রুদ্রাক্ষের ব্যাপারে যে কথাগুলো আমি আলোচনা করলাম, এই 10টা 1 থেকে 10মুখীর এই বিভিন্ন গ্রহের যে সঙ্গে যে গ্রহগুলো মুখে 10মুখী রুদ্রাক্ষর সঙ্গে যে গ্রহগুলোর সঙ্গে রিলেশন বললাম, এবং যে দেবতাদের সাথে রিলেশন বললাম, তো দেবতাদের যে ক্যারেক্টারগুলো আমরা তাদের মধ্যে পাই, সেই জিনিসটাই কিন্তু আমরা এই রুদ্রাক্ষের ক্যারেক্টারসগুলোর মধ্যেই পাবো। সবগুলোর সাথেই কিন্তু মহাদেব রয়েছেন, এরকম কোনো ব্যাপার নেই যে একমুখী আমি রুদ্রাক্ষ মহাদেবের জন্য বলেছি মানে বাকি 9টার ক্ষেত্রে তিনি নেই, এটা কিন্তু নয়। তিনি সবকটার সঙ্গেই জড়িত এবং সবকটার মধ্যেই তার এফেক্ট রয়েছে। কিন্তু পার্টিকুলার একটি মুখীর ক্ষেত্রে যে 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 অধিপতি দেবতা, তার এফেক্টটা তাতে বেশি মাত্রায় বা প্রবল, বা তার ক্যারেক্টারগুলো কিন্তু তার মধ্যে বেশি মাত্রায় রয়েছে। এবং তার সাথে যে গ্রহগুলোকে তারা নিয়ন্ত্রণ করছে, সেই গ্রহের যে এফেক্টগুলো, সেগুলোও কিন্তু তার মধ্যে পড়ে। তো আমাদের কোনো গ্রহ যদি খুব খারাপ থাকে, তাকে ব্যালেন্স করতে, বা কোনো গ্রহ আছে কিন্তু কমজোর, সেটাকে শক্তিশালী করতে, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু রুদ্রাক্ষ অব্যর্থভাবে কাজ করে। তো উইদাউট এনি সাইড এফেক্ট। আমাদের স্টোন বলি, মানে জেমস যেগুলোকে আমরা বলি, পাথর বা রত্ন, সেগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু হয়তো কোনো রকম কোনো সাইড এফেক্ট হয়তো হতেও পারে, কিন্তু এই রুদ্রাক্ষ ধারণের কিন্তু কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই। সে যেই ধারণ করুক, যে বয়সেই ধারণ করুক, আর যে অবস্থাতেই ধারণ করুক না কেন, শুধু যেটা প্রয়োজন সেটা হচ্ছে জানার যে আমার জন্য কোনটা সঠিক, বা আমি কোন সুবিধা বা অসুবিধা বা সমস্যার জন্য আমি কোনটা গ্রহণ করব বা ধারণ করব। আর একটা জিনিস যেটা বিষয়, এই যে জিনিসগুলো আমি বললাম, এর মধ্যে অনেকের সাথে অনেকের দ্বিমত থাকতে পারে, মতভেদ থাকতে পারে।
বা অনেকে বলতে পারেন যে এগুলোর সার্বিক প্রমাণ কি আছে। সার্বিক প্রমাণ এক্ষুনি সবসময় আপনাকে আমি হয়তো আপনাদেরকে আমি ভিডিওতে ইয়ে করতে পারবো না। অবশ্যই তার প্রমাণ আছে, এবং প্রমাণ আছে বলেই এই কথাগুলো এসছে এবং বিভিন্ন জায়গায় লেখা হয়েছে, বিভিন্ন মানে আমাদের গ্রন্থতে লেখা হয়েছে, বিভিন্ন রিসার্চ মেটেরিয়ালে পাওয়া গেছে। তো বিষয় যেটা সেটা হচ্ছে যে আমি সঠিক জিনিসটা কোথা পাচ্ছি কিনা, কোথা থেকে নিচ্ছি, পাচ্ছি কিনা, এবং পেলে সেটাকে সঠিক উপায়ে শোধন করে তার প্রাণ প্রতিষ্ঠা করে তাকে শুদ্ধ অবস্থায় ধারণ করছি কিনা, এবং সতত ধারণ করে থাকছি কিনা। নাকি আমি 4 দিন পরি 10 দিন খুলে রাখি, আমি যথেচ্ছাচার করি, সেই জিনিসটাকে কোনো সময় কন্ডিশনিং করি না, কোনো সময় তার মধ্যে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না, তাকে জাস্ট একটা অর্নামেন্টের মতন ইউজ করি। এই ধরনের জিনিসগুলো, এটা কিন্তু কোনো মানে শৌখিন অর্নামেন্ট নয় যে আমি জাস্ট একটা লোককে দেখানোর জন্য ধারণ করব। এটার যথেষ্ট পারপাস রয়েছে সব দিক থেকে। আমি এতক্ষণ যেগুলো আলোচনা করলাম, আশা করি তাতে আপনারা বুঝতে পেরেছেন যে এর গুরুত্ব এবং এর মহত্বটা কতটা হাই লেভেলের। তো সেই জিনিসগুলোকে ভালো করে জেনে বুঝে নিয়ে যদি কেউ ধারণ করে, এবং আরও আর একটা জিনিস আমি বলে রাখি এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা গ্রহের প্রত্যেক দেবতার, এর আগেও বলেছিলাম যে তাদের সবারই কিন্তু একটি করে বীজ মন্ত্র থাকে। তো এই রুদ্রাক্ষ যেই ধারণ করবেন, যে মুখী যতমুখী রুদ্রাক্ষ ধারণ করেন না কেন, 1 থেকে 21 মুখী বা তারও বেশি, সেই রুদ্রাক্ষর যে অধিপতি গ্রহ বা দেবতা, তার যদি বীজ মন্ত্র আমরা প্রত্যেক দিন জপ করতে পারি, তার এফেক্ট কিন্তু অনেক গুণ, বহু গুণ পাওয়া যাবে, যেটা শুধুমাত্র ধারণের থেকেও অনেক বেশি। তো আজ এই পর্যন্তই। এর পরের দিন আবার অন্য কোনো আলোচনায় ফিরবো।